আচ্ছা, প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে 7 সেগমেন্ট ডিসপ্লে কি জিনিস। আমরা কি ক্লাসে কখনো ডিসকাস করছিলাম 7 সেগমেন্ট ডিসপ্লে নিয়ে? না স্যার, আচ্ছা, কিন্তু 7 সেগমেন্ট ডিসপ্লে আগে তো দেখছো তোমরা, তাই না? এটা কি জিনিস জানো? না স্যার, আমি স্যার এই ফার্স্ট শুনলাম স্যার আজকে নাম স্যার। আচ্ছা, নাম প্রথম শুনছো। আমি একটা ইমেজ দেখাই। আচ্ছা, এই ধরনের ডিসপ্লে দেখছো না? জি স্যার। জি স্যার। ক্যালকুলেটরে এক একটা নাম্বার এই ফরম্যাটে আসে না? জি স্যার। জি স্যার। তো এই ডিসপ্লে গুলাকে 7 সেগমেন্ট ডিসপ্লে বলা হয়। এটাকে কেন 7 সেগমেন্ট বলা হয় বলতে পারবা? স্যার 7টা সেগমেন্ট মিলে একটা ইমেজ ফর্ম করে এই টাইপের কিছু নাকি স্যার, বা 7টা? এক্স্যাক্টলি, জি এখানে স্যার। 7টা সেগমেন্ট আছে। তো 7টা সেগমেন্ট কি রকম? এই এটা হচ্ছে 1, এই 4টা, 5, 6, 7, এই হচ্ছে 7টা সেগমেন্ট। এগুলাকে একটা স্ট্যান্ডার্ড ফর্মে নাম্বারিং করা হয়। এইটা তোমাদের ইয়েতেও দেখবা, ওই ম্যানুয়ালটাতেও আছে। নাম্বারিংটা হচ্ছে একেবারে উপরেরটা হচ্ছে এ, তারপর সাইক্লিক ক্লকওয়াইজ গেলে বি, সি, ডি, ই, এফ, আর মাঝখানেরটা হচ্ছে জি। এই হচ্ছে 7টা সেগমেন্ট। এবং এইটার থেকে কিভাবে ডিফারেন্ট নাম্বারস আছে এটা তো তোমরা চিন্তাই করতে পারতেছো, তাই না? কারণ এসেনশিয়ালি তো অনেকের ক্যালকুলেটরে এটা দিয়ে অ্যান্সার আসে। তো আমি যদি নাম্বারস গুলা দেখি, নাম্বারস গুলো এই ফর্মে আসে, তাই না? এখানে যেমন দেখতে পাচ্ছ যে 0 হতে হলে এই আশেপাশে সবগুলা অন হইতে হবে, 1 হইতে হলে শুধু বি আর সি লাগবে, 2 হতে হলে এই কয়েকটা লাগবে। তো তার মানে কিছু প্যাটার্ন ফলো করতে হচ্ছে। এখন আমাদের মেইন গোলে ফেরত আসি। আমাদের মেইন গোল হচ্ছে যে মনে করো আমি একটা 4 বিট নাম্বার তোমাকে দিলাম। 4 বিট নাম্বারে 4টা বাইনারি বিট আছে। মনে করো 4 বিট নাম্বার হচ্ছে এরকম B0, B1, B2, B3, 4টা বাইনারি বিট আছে। এইটা 4টা বিট যদি দেই, এটা যদি আমি বলি যে ডেসিমালে কনভার্ট করো, এবং আমি যদি বলি যে আমি 0 to 9 এর উপরে 9 এর চেয়ে বেশি কিছু দিব না, তাই না? তাহলে এইটার কম্বিনেশন হচ্ছে এরকম 0 0 0 0 থেকে স্টার্ট হয়ে, তাই না, 1 এর জন্য আসবে, এটা হচ্ছে 1 2 3 4, এভাবে 9 পর্যন্ত আসবে। 9 হচ্ছে এইটা, নাকি 1 0 0 1, হ্যাঁ এটাই 9। তা আমি তোমাদেরকে ধরো এইভাবে বলা হইলো যে আমাদের যাই আসুক না কেন 9 পর্যন্ত আসতে পারে। অথবা কেউ হয়তো বললো যে না, এটা হেক্সাডেসিমালও হতে পারে। যদি 1010 হয়
তাহলে এটা 9 না হয়ে সরি 10 না হয়ে এ হবে। ঠিক আছে, 7 সেগমেন্ট ডিসপ্লেতে কিন্তু এও দেখানো যায়, তাই না? আমি যদি এ দেখাতে চাই, এ দেখানো যাবে না? জি স্যার, ডি বাদ দিতে হবে। হ্যাঁ, ডি করারও উপায় আছে। ডি করতে হলে ছোট হাতের ডি দেখায় কিন্তু, সরি মানে ডি মানে হচ্ছে ধরো এ বি সি ডি, ওইভাবে যখন যাব আর কি। আচ্ছা, এখন আপাতত আমরা এই জিনিসটাকে সিম্পলিফাই করি। মনে করো আমরা 0 to 9 এটাকে রিপ্রেজেন্ট করতে চাই। 0 to 9 মানে হচ্ছে আমার শুধু এই কম্বিনেশন গুলো আসতে পারে এই 9 পর্যন্ত। তার মানে আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতেছি। ঠিক আছে, তো বাইনারির থেকে ডেসিমালে যদি করি এবং আমাদের যদি বলাই থাকে বাইনারিটা 0 থেকে 9 পর্যন্ত আসবে, ওইটাকে আমরা বলতে পারি যে আমাদের এই কোডিংটা আছে, যে এমন ভাবে কোডিং আছে যে ডেসিমালের অ্যান্সার আসবে। তো এই জন্য এই ধরনের কোডকে, এই যে বাইনারি যে কোডটা আসতেছে, এটাকে বাইনারি কোডের ডেসিমাল বলা হয়। বাইনারি কোডেড ডেসিমাল, বিসিডি কোড অনেক সময় বলা হয়, যে 0 থেকে 9 পর্যন্ত আসবে। এখন এই যে বাইনারি আসলো, এইটাকে কিভাবে আমি সার্কিটে কানেক্ট করলে আমি ডিসপ্লেটাকে অন করতে পারবো? এখন এই ডিসপ্লেটাকে আমি চিন্তা করতে পারি না যে আমার এখানে 7টা সুইচ আছে, যে 7টা লাইট আছে, তাই না? এ বি সি ডি ই এফ জি, এরকম টোটাল 7টা এলইডি লাইট আছে, অথবা 7টা সুইচ আমাকে অন করতে হবে, একটা সার্টেন কম্বিনেশনে অন অফ করতে হবে, তাই তো? জি স্যার। তাহলে কেউ যদি আমাকে বলে যে একটা সার্কিট ব্লক বানাও, আমার সার্কিট ব্লকটা এরকম হওয়া উচিত। ইনপুটে থাকবে B0 B1 B2 B3, যে আমাকে 4 বিট বাইনারি নাম্বার দেওয়া হচ্ছে, এবং আমি তারপরে বলবো যে ঠিক আছে, এটা দিলে এ বি সি ডি ই এফ জি, এই টোটাল 7টা আউটপুট দিয়ে আমি বলবো যে এই এই যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে এই 7টা পিনে আমি কানেক্ট করে দিব, এবং মাঝখানে সার্কিটটা এমন ভাবে থাকবে যে যদি 0 আসে বাইনারি, তাহলে এই লাইটটা জ্বলবে, যদি 1 আসে তাহলে এর পরের লাইটটা জ্বলবে। তো এই ধরনের সার্কিট আমরা চাইলে ডিজাইন করতে পারি। ঠিক আছে স্যার, লাইটটা কি স্যার বাইনারিতে জাস্ট যখন 1 থাকবে তখন জ্বলবে, ওই হ্যাঁ, নাকি ডেসিমেলে? এইভাবে চিন্তা করো যে বাইনারিতে যদি 0001 দেই, তাহলে লাইট কোনটা কোনটা জ্বালাবা তুমি? 1। 1 জ্বালাবা, মানে হচ্ছে বি আর সি অন করবা, তাই না? আমি যদি 1 দেখাতে চাই আমার ডিসপ্লেতে, তাহলে আমার বি আর সি এই দুইটা লাইট অন করতে হবে না? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এইটা আমি আরেকটু ক্ল্যারিফাই করি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এটা কি স্যার ডিকোডারের মতো? এটা ডিকোডারের মতো, কিন্তু আমার ঠিক সরাসরি
আগে যেমন বলছিলাম যে y0 y1 সরাসরি লাইট জ্বলবে, ওরকম না। এবার একটা স্পেসিফিক প্যাটার্নে আমরা অন অফ করতে চাই। আচ্ছা, ওইটা আমি একটু পরের স্লাইডে আসলে এটা আমি ক্লারিফাই করতেছি। আচ্ছা, তো এখন আমরা এইভাবে চিন্তা করি, আমাদের আইসির ইনপুট হচ্ছে 4টা, তাই না? B3, B2, B1 আর B0, এরা হচ্ছে ইনপুট। আর এই আইসিতে আউটপুট কয়টা? 7টা আউটপুট না? স্যার আমরা 4টা বাইনারি নাম্বার কেন নিচ্ছি স্যার? আমাদের 4 বিট নাম্বার যে, ও আচ্ছা, বুঝছি স্যার। আর আউটপুটে হচ্ছে 7টা, তাই না? যে 7 সেগমেন্ট ডিসপ্লের প্রত্যেক পিনে আমি সিগন্যাল পাঠাইতে চাই ডিসপ্লেটার, সুতরাং আউটপুট হচ্ছে 7টা। 7টা মানে A B C D E F আর G। তো আমি কয়েকটা এক্সাম্পল করি, বাকিগুলা তোমরা হয়তো ইজিলি পারবা। মনে করো বাইনারিতে 0000 আসছে, তাহলে আমাদের ডিসপ্লেতে আমি এইটা দেখতে চাই। এইটা দেখতে চাই মানে কি, কোন লাইটগুলো অন হবে? স্যার জি Without G। ছাড়া সবগুলো 1 আসবে স্যার। জি ছাড়া সবগুলা 1 আসবে। তাহলে আমার ট্রুথ টেবিলের প্রথম লাইনটা হচ্ছে এইটা, তাই না? এইভাবে আমরা ট্রুথ টেবিলটা ফিল আপ করবো। যে মনে করো আমার যদি 1 আসে, এইবার আমি কি করব? আমার শুধু BC আর বাকিগুলো সিতে 1 স্যার। রাইট, শুধু বি আর সি 1 হবে, বাকিগুলো 0 হবে। এরপরে মনে করো আমার 0010 আসলো, এটা হচ্ছে 2। হলে আমরা জানি এফসি স্যার 0 আর বাকি সব 1 স্যার। জি স্যার। শুধু এফ আর সি 0 হবে, বাকি সব 1। তাহলে সি আর এফ। এবং এটা তো বুঝতেই পারতেছো, তাই না? তাহলে আমরা তো এই টেবিলটা ইজিলি কমপ্লিট করতে পারি। জি স্যার। তো এই আইসিটা তার মানে কি করতেছে? এই আইসিটা যেটা করতেছে, যে কোনো বাইনারি নাম্বার যদি আসে ইনপুটে, আইসিটার ইনপুটে, সে ডিসপ্লের পিন অনুযায়ী ডিকোড করে দিচ্ছে। আমরা যে বাইনারি থেকে ডেসিমালে y0 y1 এভাবে যে ডিকোড করছিলাম, এবার কিন্তু সেটা করতেছে না। সে একটা স্পেসিফিক প্যাটার্নে লাইট জ্বালানোর জন্য ডিকোড করে দিচ্ছে। তো এটাকে অনেক সময় ডিসপ্লে আইসিও বলা হয়। অনেক ক্ষেত্রে এই যে 7 সেগমেন্ট ডিসপ্লে যে কেনা হয়, এইটার সাথে বিল্ট ইনও থাকতে পারে আইসি, যে ও 4 বিট বাইনারি নাম্বার নেবে। কিন্তু আমরা ল্যাবে যেটা দেখাচ্ছি, এই যে ল্যাবে যে আইসিটা দেখাইছি, এখানে দেখো এই যে B0 B1, তাই না? B1, তারপর B2 B3 এইভাবে আছে, ঠিক আছে? আর এখানে ইনপুটে পরেরটাতে ইনপুট আছে A থেকে G পর্যন্ত। এখানে আরো কিছু অপশনস আছে, ওইটা আমরা দেখতেছি না। এগুলা তোমাদেরকে তোমাদের হয়তো ডেটা শিট যদি ডাউনলোড করো ওইটা দেখতে পাবা। আমরা আপাতত ওই ফিচার এখন যাচ্ছি না, ঠিক আছে? সো এইটার কানেকশনটা, স্যার এখানে বি নট ইকুয়াল টু 7 বলতে কি বোঝানো হয়েছে? না এটা বি নট ইকুয়াল টু 7 না,
আমাদের input- আইসিতে পিন নাম্বার থাকে না, জি স্যার। এটা আসলে 7 নাম্বার পিনে আছে, তারপর ভিসিসিটা 16 নাম্বার পিনে আছে, তাই না? আমরা ল্যাবের শুরুতে দেখছিলাম না যে আইসিতে পিন নাম্বারিং কিভাবে করা থাকে। এই বি নটটা আইসিতে 7 নাম্বার পিনে আছে, এটা কিন্তু সিকোয়েন্সিয়ালি দেখানো হয় না। এই যে এই বি ওয়ানটা 1 নাম্বার পিনে, বি টুটা 2 নাম্বার পিনে, বি থ্রিটা 6 নাম্বার পিনে, বি জিরোটা 7 নাম্বার পিনে আছে। এই নাম্বারিং দিয়ে এটাই বোঝানো হচ্ছে। মানে এটা রিয়াল একটা আইসি যদি তুমি বসাও, ওইটা দেখতে সরাসরি এরকম হবে না, তাই না? পিনগুলা তো 1 2 3 4 ভাবে সিরিয়ালি থাকবে। বুঝাতে পারছি? এখানে তো আইসি নাম্বারিং যদি দেখি, এই যে এই আইসিটা যদি দেখো, এখানে দেখো 1 নাম্বার পিনে আছে বি ওয়ান, তাই না? তারপর 2 নাম্বার পিনে আছে বি টু, তারপরে আরো অনেক পরে 6 নাম্বার পিনে আছে বি থ্রি, 7 নাম্বার পিনে আছে বি জিরো, তারপর 8 নাম্বার পিনে গ্রাউন্ড। এই আইসিটাতে এরকমই দেখতে পাচ্ছ না? স্যার বুঝতে পারছি স্যার। তো ওইখানে যা সুবিধার জন্য, ফিচারগুলো তো স্যার ওই আউটপুটের জন্য স্যার, এবিসিডি কন্ট্রোল করার হ্যাঁ জন্য পিন নাম্বার দেয়া, তাই না? হ্যাঁ, এগুলো হচ্ছে আউটপুট হিসেবে। হ্যাঁ, জি স্যার। আর স্যার অবশ্যই ইনপুটে আমরা কোন পিনে কি দিচ্ছি এর উপরে কি আমাদের কোনো কন্ট্রোল আছে নাকি স্যার? কোন পিনে কি ভ্যালু দিচ্ছি ওই কন্ট্রোল নাই, কিন্তু কোনটা বি জিরো কোনটা বি ওয়ান ওইটা তো আমি জানি। কোনটা লিস্ট সিগনিফিকেন্ট বিট হিসেবে ইনপুট দিচ্ছি, কোনটা মোস্ট সিগনিফিকেন্ট বিট হিসেবে দিচ্ছি, ওইটা তো আমরা জানি। এই যে 4টা বিট যে আসতেছে বি জিরো থেকে বি থ্রি, মনে করো এই যে 4টা বিট যে আছে, আমরা তো জানি কোনটা কত নাম্বার বিট, ভ্যালু কত আসতেছে এটা ডিপেন্ড করতেছে এটা কোথার থেকে আসতেছে। এটা একটা অ্যাডার থেকেও আসতে পারে, এটা একটা মাল্টিপ্লিকেটর সার্কিট থেকেও আসতে পারে, এটা হয়তো কোনো ডেটা চ্যানেল থেকেও আসতে পারে, যে আমি রিডিং নিচ্ছি ওই অনুযায়ী আসবে, সেটাও হইতে পারে। অথবা আমরা যখন পরে শিখবো, আমরা পরে ক্লক শিখবো, যে যদি তোমরা 4 বিট ক্লক করো, 4 বিটের ক্লক করলে নাম্বারটা কি হবে, 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 আবার 0 হবে। মনে করো এই ধরনের একটা ক্লক বানাচ্ছি, তো সেটা ক্লকের থেকেও আসতে পারে। এটা কোত্থেকে আসবে এটা তো তোমার ইচ্ছা, তোমার কোন জায়গায় তুমি ডিসপ্লে বসাতে চাও তার উপর ডিপেন্ড করে। কিন্তু মোট কথা হচ্ছে যে ও 4 বিটের বেশি পারবে না, 5 বিটের নাম্বার হলে এআইসি দিয়ে হবে না। তো এইটা একটা ইম্পর্টেন্ট আইসি, এইটা আমাদের বোঝা দরকার ছিল। সো এখন হোপফুলি এটা বুঝতে পারতেছো। স্যার হ্যাঁ, হ্যাঁ, বাইনারি নাম্বারগুলো স্যার একসাথে হইলো না কেন স্যার? মাঝখানে মানে হচ্ছে অন্যান্য জিনিস চলে আসলো, এলটি তারপরে এইসব কিছু। আম, এইটা আমি ঠিক জানি না, আর এটা এইটা মেবি সার্কিট বিল্ড আপের গেট হ্যাঁ সাজানোর ক্ষেত্রে ও- এই চেঞ্জটা হয়েছে হ্যাঁ আর কি। হ্যাঁ, মানে ওদের কম্প্যাক্ট ডিজাইন করার জন্য যেভাবে পারছে ওইভাবে করছে। অথবা এমন হইতে পারে যে অন্যান্য আইসির সাথে কম্প্যাটিবিলিটি করার জন্য এটাই হয়তো বেস্ট অপশন, কারণ এইটা হয়তো আহ, অনেক জায়গায় ইউজ হয়, ওইসব জায়গায় হয়তো এইভাবে বসালে কানেকশন গুলা ইজিয়েস্ট হয়। তো এটা কেন এরকম, আমার কাছে এটার এক্সাক্ট অ্যান্সার নাই, কিন্তু এরকম কয়েকটা কারণে হতে পারে। বুঝছি স্যার, মানে ম্যানুফ্যাকচারই এইভাবে করা হয় মানে। হ্যাঁ, এভাবে করা হয়। হ্যাঁ, বুঝছি। মানে এই যে 7447 দেখতেছো, এটা কিন্তু কোনো স্পেসিফিক কোম্পানির দেওয়া নাম্বার না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। যে যত কোম্পানি এই সেভেন সেগমেন্ট ডিসপ্লে ডিকোডার বানাবে, এই ডিকোডারের নাম অবশ্যই ওরা 7447 দিবে। যেমন মনে করো টিআই যদি বানায় বা এই অনসেমি যদি বানায়, ডিফারেন্ট কোম্পানি বানালেও ওরা 7447ই নাম দিবে, সামনে ওদের কোম্পানির নামটা থাকবে। সো
যদি একই আইসি নাম্বারই হয় সবাই কিন্তু এই লেআউটটাই ইউজ করবে, যে পিন 1 এ B1ই থাকবে। ঠিক আছে, একাধিক কোম্পানি বানালেও এই লেআউটটা ফিক্সড। হয়তো পারফরমেন্স এদিক সেদিক হতে পারে, কেউ হয়তো আর একটু ফাস্ট কাজ করে আর একটু স্লো কাজ করে, সেটা হতে পারে, কিন্তু লেআউটটা এটাই হবে। আর তোমরা ডেটা শিট আগে দেখছো কিভাবে দেখতে হয় নাকি কখনো নামায় দেখছো? ডেটা শিট কোথা থেকে নামানো হয় নাকি স্যার মানে কিসের ডেটা শিট স্যার, বুঝতে এই ধরো আইসির মানে ডেটা শিট নাম তো শুনছো আগে নাকি শুনো নাই? স্যার আইসি রিলেটেড ডেটা শিটের নাম তো স্যার শুনি স্যার, অন্য জিনিসের শুনছি। মসফেটের ডেটা শিট দেখছো আগে? ওই যে স্যার কারেন্টের জন্য যেটা চার্ট হ্যাঁ থাকে স্যার ওইটা। হ্যাঁ, একটা রেটিং থাকে। জি স্যার। ফর এক্সাম্পল, আমি যদি ধরো আমি গুগলে সার্চ দিলাম যে 7447 এর ডেটা শিট আমি দেখতে চাই, alldatasheet.com, এটা খুব ভালো সাইট, এখানে সবগুলা পাওয়া যায়। বা এখানে আমি সরাসরি একটা পেয়ে যাচ্ছি, আমি যদি এটাতে যাই, এখানে যেমন ন্যাশনাল সেমিকন্ডাক্টর নামে একটা কোম্পানির 7447 এর আইসি দেখানো হচ্ছে। প্রথমেই দেখো কানেকশন ডায়াগ্রাম আছে, তাই না? বি, এই যে ওরা ABCD দিছে, তাই না? B0 B1 না দিয়ে এখানে ABCD দিছে, কিন্তু দেখো আগের মতোই আছে। পিন 1 এ বি, পিন 2 তে সি, এভাবে ছিল না? B1 B2 এভাবে ছিল না? তো ইনপুট গুলা দেখো ওখানে আছে। এলটি তে ল্যাম্প টেস্ট, বা এই পিনের ডেসক্রিপশন গুলাও তোমরা পরে নিচে গেলে পাবা। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে তোমরা এই যে এগুলা যদি দেখতে চাও যে এক্সট্রা যে পিন গুলা আছে এগুলা দিয়ে কি হয়, সেগুলো এখান থেকে দেখতে পারবে। তো তোমরা ইন্টারেস্টেড থাকলে এখান থেকে দেখতে পারো। আর এই আইসির কানেকশনটা কিভাবে করতে হয় এটা তো ল্যাব ম্যানুয়ালে একবার দেখানোই আছে, তাই না? যে কয়েকটা জিনিস আমাদের মনে রাখতেই হবে, যে ভিসিসি দিতেই হবে একটা আইসি কে পাওয়ার আপ করার জন্য। ভিসিসি আর গ্রাউন্ড, রেফারেন্স গ্রাউন্ড আর ভিসিসি, এই দুইটা ছাড়া কিন্তু হবেই না। তারপর আবার দেখো যে 7 সেগমেন্ট ডিসপ্লে যেটা, এইটাতেও কিন্তু ভিসিসি দরকার, যে এটা ভিসিসি ছাড়া হবে না। কোনো কোনোটাতে গ্রাউন্ড থাকতে পারে, কোনো কোনোটাতে নাও থাকতে পারে। ইনফ্যাক্ট এখানে এখানে মানে আইসিটা দেখানো হয় নাই, কিন্তু এটাকেও তো পাওয়ার সাপ্লাই দিতে হবে, তাই না? লাইট গুলো জ্বলার জন্য। স্যার সিএ মানে কি? কোথায় সিএ আছে? স্যার ওই রেজিস্টারের এইটার সিএটা মনে নাই। এটা হয়তো পাওয়ার সাপ্লাই এর জন্য যে লাইন ওইটাকে বোঝানো হয়েছে আর কি। স্যার ভিসিসিটা স্যার এখানে রেজিস্টারের মধ্যে 5 করে কেন দেওয়া হয়েছে? ওই যে তোমাদেরকে মনে আছে শুরুতে বলছিলাম যে যখন এলইডি অন করবা কারেন্টটা লিমিট করতে হবে, সিরিজে একটা রেজিস্ট্যান্স দিতে হবে। এগুলো কিন্তু এক একটা এলইডির মতো হতে পারে, তাই না? এলইডি তে মনে আছে একেবারে শুরুর প্রথম দুইটা ল্যাবে তোমাদেরকে অনেকবার বলছিলাম যে যদি এলইডি অন করো সরাসরি সোর্সের সাথে কখনো দিবা না, কারণ ওগুলো হাই কারেন্ট তখন ফ্লো করবে। তো সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকলে ওখানে ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, তখন সে কারেন্টটাকে লিমিট করে দিবে, যে এখানে ধরো মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যাতে না যায়। তো এখানে এই 1 কিলো ওহমের কাজ এইটাই, যদি এটা এলইডি লাইট হয়। আর অনেক ক্ষেত্রে এলইডি হয় না, অন্যান্য ধরনেরও ডিসপ্লে হয়, সেক্ষেত্রে কানেকশনটা স্লাইটলি ডিফারেন্ট হবে। তো তোমরা যদি প্রোটিয়াসে করো এই সিমুলেশন গুলা, তখন দেখবা যে কয়েক ধরনের 7 সেগমেন্ট ডিসপ্লে থাকতে পারে, অথবা টিঙ্কার ক্যাডে যদি করো ওইখানেও 7 সেগমেন্ট ডিসপ্লে পাবা। ঠিক আছে?
তো আমরা পরে এক পর্যায়ে এটা ইউজ করব, কিন্তু অন্য আরেকটা ক্যালকুলেশনের সাথে এটা ইউজ করব। তো এইটা তোমাদের অ্যাটলিস্ট এখন তো জানা হয়ে গেল যে কিভাবে ইউজ করতে হয়। আচ্ছা, এটা সিম্পল হওয়ার কথা। আমি এই পুরা টেবিলটা এখন করতেছি না, এই টেবিলটা বইতেই আছে। এই ডিকোডারের যে চ্যাপ্টারটা ছিল বইতে, ওইখানেই দেখবা যে সেভেন সেগমেন্ট ডিসপ্লের জন্য আলাদা একটা ডিকোডারের টেবিল দেওয়া আছে। এবং এই টেবিল করার পরে সার্কিটও আমরা করতে পারবো না, যে 4টা ইনপুট 7টা আউটপুট, অনেক বড় একটা সার্কিট হবে, কিন্তু সার্কিট তো করতে পারবো, তাই না? মিনিমাইজও করতে পারবো, ন্যান্ড দিয়েও করতে পারবো, যেভাবে দরকার সেভাবে করতে পারবো। এগুলা তো পারোই, অনেক আগে থেকে শিখে আসছো। তো বাকিটুকু নিজেরা বুঝতে পারবা না? কি বাকিটুকু পারা যাবে? জি স্যার। আচ্ছা, তো আমাদের টার্গেট আর এইটা নাই, এই ডিজাইনিংটা নাই। ডিজাইনিংটা দরকার হলে তোমরা পারবা। আমাদের টার্গেট এখন মনে রাখার টার্গেট হচ্ছে যে একটা ডিকোডার আইসি দরকার হয়, তারপরে 7 সেগমেন্টের জন্য আলাদা আরেকটা আইসি দরকার হয়। এই যদিও আমরা এটাকে 7 সেগমেন্ট ডিসপ্লে বলতেছি, আরেকটা জিনিস জাস্ট তোমাদেরকে বলে রাখি, যে অনেক সময় আরেকটা লাইট থাকে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, মানে ডট, এই দশমিক চিহ্নর জন্য। তো তার মানে এখানে কিন্তু 7 সেগমেন্টস আছে এবং 8 নাম্বার আরেকটা লাইট আছে। সো এখানে টোটাল ইনপুট পিন, সিগন্যালিং পিন 8টা হবে, ঠিক আছে? ওইটার জন্য তখন এই জি এর পরে আরেকটা লাগবে, এইচ লাগবে। এই আর ইন টার্মস অফ ডিজাইন বা কনসেপ্ট ওইটা একই। স্যার অনেক সময় যে এররের জন্য দেখায়, ওইটাও তো দেখানো যাবে মানে হ্যাঁ, এইটা দিয়ে ক্যাপিটাল যে কোনো কিছু, হ্যাঁ যে কোনো কিছু দেখাতে পারবা। এইটা দিয়ে, এই যে একটা আইসি আছে, এই আইসি দিয়ে হয়তো এরর দেখানো যাবে কিনা এটা ডিপেন্ড করে এই আইসিটার ট্রুথ টেবিলটা কি। ডেটা শিটে যেটা আছে ওই অনুযায়ী দেখাতে পারবা, ডেটা শিটের বাইরে কিছু দেখাতে পারবা না। ফর এক্সাম্পল, আমি যদি আবার ডেটা শিটটাতে যাই, ডেটা শিটে নিচে গেলে একটা এই যে ফাংশন টেবিল আছে, এই যে ডি সি বি এ, এগুলা হচ্ছে B3 B2 B0 B1, ওরা এই নাম দিছে ইনপুটের। এখানে আরো কয়েকটা আছে, ওগুলোর উপর ডিপেন্ড করে আউটপুট আছে, ঠিক আছে? স্যার এই যে পুরো একটা সার্কিট, যে পুরো সার্কিটটাকে আমরা আইসি বলতেছি, ওইটা থেকে হ্যাঁ। ডিসপ্লে মানে ওইটা ইউজ করে আমরা ডিসপ্লে করতেছি স্যার, হ্যাঁ বাইনারি নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ। আর আপনি যখন আমাদেরকে আইসি বানাইতে দিবেন, ফার্স্ট কাজই হবে আমাদের ডাটা শিট না বানানো, নাকি স্যার? আইসি বানাতে দিব না, আইসি ইউজ করতে হইলেও তো ডেটা শিট লাগবে, তাই না? আইসি আমরা কিছু আইসির মতো চিন্তা করছি, তাই না? মাল্টিপ্লেক্সারের একটা, আমরা আইসি বলি নাই, আমরা ওইটাকে একটা ব্লক বলছি, সার্কিট ব্লক বলছি। জি স্যার। তো স্যার এল মানে কি এখানে? এল মানে লো, এল মানে লো আর এইচ মানে হাই, 0 আর 1। স্যার এ অ্যাক্টিভ হচ্ছে লো, ভি নট। অ্যাক্টিভ হাই। স্যার এখানে এ হচ্ছে ভি নট আর বি হচ্ছে ভি ওয়ান হ্যাঁ হ্যাঁ, এই ইনপুটে। আর সি হচ্ছে বি থ্রি। হ্যাঁ, এভাবে আছে এগুলো। আর এখানে পুরা ডেসক্রিপশন আছে। ইনফ্যাক্ট এই আইসিটা তারা 0 to 15 পর্যন্ত দেখাতে পারে, তার মানে হেক্সাডেসিমাল ডিসপ্লে দেখাবে, মানে এই যে এখানে দেখো, ওরা কিন্তু 0 থেকে 15 পর্যন্ত কাজ করবে। 0 to 15 মানে কি হেক্সাডেসিমাল, যে 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে এ বি সি ডি ই এই পর্যন্ত, ঠিক আছে? আর আরো কিছু, হ্যাঁ বলো। স্যার ডিসপ্লেতে আরেকটা পয়েন্ট যে দেখালেন, যে একটা ডট আছে, ওইটার হ্যাঁ। জন্য তো স্যার ইনপুট অলওয়েজ 1 রাখতে হবে, তাই না? ওই ডটটা যদি অন করতে চাও,
জি স্যার। এইটা এইটা তো 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য, এখানে তো আর সেটা নাই, এটা 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য। আচ্ছা, তো এইখানে আর কারো কোনো কোশ্চেন আছে? আমি তাহলে নেক্সটে যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষার কোশ্চেনগুলো ব্রিফলি একটু ডিসকাস করতে চাই। বিশেষ করে 2B এই ধরনের একটা কোশ্চেন আমরা ক্লাসেই ডিসকাস করছিলাম, কিন্তু আমি আসলে খুব বেশি যে খাতা দেখা হয়েছে তা না, হয়তো 6-7 জনের খাতা দেখছি, আমি এইটার কারেক্ট অ্যান্সার পাই নাই। স্যার কেউই মনে হয় পারে নাই স্যার। হ্যাঁ, কিন্তু এটা তো পারা উচিত ছিল, তাই না? মানে স্যার আমরা তো 1 করতে স্যার আধা ঘন্টা সময় চলে গেছে, তারপরে এত কম সময় ছিল, মাথায় ব্ল্যাঙ্ক হয়ে গেছে স্যার। স্যার প্রশ্ন বুঝতে বুঝতে স্যার 15-20 মিনিট চলে গেছে। কেন 1 বুঝতে টাইম কিভাবে লাগে? 1 তো থিওরি। স্যার 1 বুঝতে টাইম লাগে না স্যার, 1 লিখতে গিয়ে মানে আমরা বেশি রিল্যাক্সে করে ফেলছি মনে হয় স্যার, মানে হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারিনি স্যার। 1টা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত ছিল। জি স্যার, টাইমে একটা 1 শেষ হইতে দেখে আপনি বলতেছিলেন স্যার আর তোমাদের আর 20 মিনিট আছে সময়, না করছেন ওই সময় স্যার প্যানিক মোডে ঢুকে গেছে, তারপর স্যার আর মাথায় কাজ করতেছিলেন। হুম। আচ্ছা, আমি এটা ডিসকাস করার আগে একটু দেখি 1টা ছিল, এইটা তো জাস্ট থিওরি, এটা তো তোমাদের খাতা উল্টাইলেই অ্যান্সার পেয়ে যাইতে। 3 বিট, 3 বিট হলে জাস্ট একটু বোঝা লাগে, এটা তো আর বেশিক্ষণ লাগার কোনো কারণ নাই। আর 3 নাম্বারটাও ইজি, তাই না? 3 নাম্বার অ্যান্সার করতে আর কতক্ষণ লাগবে? এইটা তো 10 মিনিটও লাগার কথা না। 1 আর 3 তার মানে একেবারে ইজি হওয়ার কথা, এইটা কারোই মিস হওয়া উচিত না। এরপরেও মিস হয়েছে। 2 এর এও কারো মিস হওয়া উচিত না। 2 এর বি তে একটু চিন্তা করার ছিল, আর কোনো কোশ্চেনে চিন্তা করার মতো তেমন কিছু ছিল না, তাই না? বাকি সবকিছু হুবহু আগে দেখে আসছো। তো অন্যগুলা মোর অর লেস অনেকেই হয়েছে, কারো কারো আবার ভুলও হয়েছে, কিন্তু 2 এর বিটা আমি অ্যাটলিস্ট এ পর্যন্ত কারো কারেক্ট পাই নাই। স্যার আমার খাতা কি দেখছেন? আমার ঠিক মনে নাই কার কার দেখছি। কিন্তু একটা জিনিস দেখো, যে 2 এর বি যখন অ্যান্সার করবা, স্টেপ বাই স্টেপ চিন্তা করা উচিত। ফর এক্সাম্পল, যদি ট্রুথ টেবিল করতে বলি এই সিস্টেমের জন্য, এই সিস্টেমের ট্রুথ টেবিলে আমাদের ইনপুট প্যারামিটার কোনটা কোনটা হওয়া উচিত? S0 S1 নাকি A আর B? এ আর বি স্যার। A আর B অবশ্যই, কারণ আমি তো কোশ্চেনেই বলে দিয়েছি যে A আর B হচ্ছে ইনপুট। তার মানে A আর B হচ্ছে ইনপুট, আউটপুট হচ্ছে C। এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিলের জন্য মেইনলি এগুলা দরকার। আমার কথা শোনা যাচ্ছে তো ঠিক মতো, না? জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা S0 S1 মার্ক করে রাখতে পারি, যে এই টেবিলের মাঝখানেই আমি বের করে রাখতে পারি যে S0 S1 কত। স্যার এটা যদি আমি না বের করে রাখি তারপরে তো অসুবিধা নেই। তারপরে অসুবিধা নাই, কিন্তু তখন তো ভুল হয়ে যেতে পারে। ভুল হয় নাই স্যার, মানে রাফলি করছে স্যার। হ্যাঁ, কিন্তু রাফ হইলেও ওইটা তো জমা দিয়ে দিতে হবে আর কি, বা দেওয়া হ্যাঁ স্যার, উচিত। হ্যাঁ স্যার দিছি স্যার। ঠিক আছে। ঠিক আছে, এখানে S0 আর S1 এগুলা কত কত? S0 হচ্ছে A আর S1 হচ্ছে B বার।
তাই না? তো এখন আমি এই ভ্যালুগুলা বসাই। S1 হচ্ছে B বার, সুতরাং আমি দেখতেছি এটা 1 0 1 0 এরকম হচ্ছে, তাই না? আর S1 এরকম হচ্ছে, S0 হচ্ছে A এর সমান, সুতরাং A এর সমান হলে এটা 0 0 1 1 আসতেছে। আচ্ছা, এবার আমরা দেখি যে প্রথম লাইনে কোন চ্যানেলের থেকে আউটপুটটা সি তে যাবে। 1 0 চ্যানেলের থেকে 1 0 থেকে যাবে মানে হচ্ছে A এর ভ্যালুটা যাবে। A এর ভ্যালুটা কত এখন? 1 এই প্রথম রোতে A এর ভ্যালুটা, A এর ভ্যালু তো 0, তাই না? প্রথম রোতে তো A 0 এর ভ্যালু 0 না? হ্যাঁ, তার মানে এখানে হচ্ছে 0 আসবে, which is equal to A। স্যার এখানে 0 না লিখে স্যার শুধু এ লিখলে হবে? না, তাহলে তো ট্রুথ টেবিল হবে না, তাই না? ট্রুথ টেবিলে তো আমার 0 লিখতে হবে। এরপরে ওইটা আমি খুব কাছাকাছি অ্যান্সার ধরে নিব, কিন্তু ওইটা A হওয়া উচিত না, 0 হওয়া উচিত। আচ্ছা, পরেরটায় দেখো, পরেরটায় হচ্ছে 0 0 0 0 লাইনের থেকে আউটপুটটা সি তে যাবে। 0 0 লাইন মানে এখানে কি আছে? আবার A আছে। A এর ভ্যালু কত এখন? 0 না? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরেরটাও একইভাবে। এরপরে আমাদের 1 1 লাইনের থেকে আসবে। তো 1 1 লাইন মানে হচ্ছে লাস্টেরটা, অর্থাৎ B বার। তাহলে আমি দেখব এটা B বার কত আসে, এটা দেখব। তো B হচ্ছে 0, সুতরাং B বার হচ্ছে 1। আর ফাইনালি এর পরেরটা হচ্ছে 0 1 লাইনের থেকে। 0 1 লাইন মানে হচ্ছে 1 B আসবে, হ্যাঁ B আসবে, সুতরাং এটার অ্যান্সার হচ্ছে 1। তো এটা হচ্ছে ক্যালকুলেশনের একটা উপায় আর কি, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার সব তো মিললো, বাট উপরেরটা মিললো না কেন স্যার? আমার সাথে বুঝলাম না। কেন মিললো না এখন বলো। মানে এই অ্যান্সার যে ঠিক আছে, এটা কি এগ্রি করো, নাকি এখানে অন্য কোনো অ্যান্সার হতে পারে? স্যার এখানে অ্যানসার ঠিক আছে স্যার, কিন্তু মাঝের ওই দুটা লাইন না লিখলে স্যার কি সমস্যা হবে? না, সমস্যা নাই, কিন্তু তোমাদেরকে সব স্টেপ বুঝাইতে বলছি। স্টেপ দিলে সুবিধা হচ্ছে, ভুল হইলে আমি তখন বুঝবো যে হ্যাঁ তুমি কারেক্ট উপায়ে চিন্তা করে এটা করছো। যদি সরাসরি মাঝখানে দুইটা লাইন ছাড়া করো, অ্যান্সার মিললে হ্যাঁ মার্ক ঠিক আছে, না মিললে তখন মার্ক দেওয়া ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? মনে করো কারো অ্যান্সারে শুধু 3টা ঠিক আসছে আর একটা ভুল হয়েছে, তখন আমি কিভাবে বুঝবো যে কিভাবে কি চিন্তা করে সে স্টুডেন্ট লিখছে? আচ্ছা, এটা ছিল একটা উপায়। আর একটা উপায় হচ্ছে যে স্যার হ্যাঁ, আমার তো সবই মানে এই S1 আর S0 তো স্যার বলেছে, বাট চিন্তা ভাবনাটা ঠিক আছে। হ্যাঁ চিন্তা ভাবনা ঠিক আছে কিনা ওইটা যদি খাতায় বুঝাইতে পারো, আমি তখন মার্ক কম কাটবো। যে ক্যালকুলেশন ভুল হয়েছে ঠিক আছে, কিন্তু স্টেপ গুলা কারেক্ট পাথে গেছে। ও শিট স্যার, হুম। স্যার আমি তো লাভ করছি ঠিকই স্যার, উপরে স্যার 1 জায়গায় স্যার
ওয়ান দিয়ে দিছি স্যার ভুলে, মানে রাফ ঠিক আছে। রাফটা কি জমা দিছো? জি স্যার, পাশেই আছে স্যার। আচ্ছা, তাহলে আমি সেটা দেখবো, তখন জি তো আমি স্যার। দেখবো। আচ্ছা, এটা হচ্ছে একটা উপায়, তাই না? আরেকটা উপায় হচ্ছে যে আমরা ইয়ের ইকুয়েশন জানি না, এই 4-to-1 মাল্টিপ্লেক্সারের, যে W0 S0, সরি, S1 বার S0 বার প্লাস W1 S1 বার S0 W2 W3, এটা জানি না? একটু এটা তো কোশ্চেন এতেই বের করছো তোমরা। এরপর তুমি বিভিন্ন জায়গায় বসায় দাও, কি আসবে? W0 জায়গায় কি আসবে? A আসবে। S1 এর জায়গায় কি আসবে? B বার। তার মানে এটা ডবল বার আসবে। S0 এর জায়গায় আসবে A। W1 এ কি আসবে? W1 মানে B না? S0 মানে হচ্ছে A, সরি ওখানে একটা A বার হবে। এভাবে পুরো একটা ইকুয়েশন লিখতে পারবা না? এটা কি বুঝাইতে জি পারছি স্যার। কি করতেছি? এখানে আমি দেখতে পাচ্ছি যে W0 মানে হচ্ছে A, W1 মানে হচ্ছে B, W2 মানে হচ্ছে A, W3 মানে হচ্ছে B বার। এইটা জানি। S0 সমান A জানি, S1 সমান B বার জানি। তো ইকুয়েশনে এটা বসায় দাও, তুমি সি এর ইকুয়েশন পেয়ে যাবা। তারপর সেটার থেকে সিম্পলিফাই করলে করলা, সিম্পলিফাই না করলে একবারে ট্রুথ টেবিল করে ফেললা। সেটাও হইতে পারে আরেকটা উপায়। কিন্তু স্টেপ বাই স্টেপ আমি যেটা বললাম, আমরা কিন্তু ক্লাসে ওইভাবেই ডিসকাস করছিলাম। স্যার এখানে আপনি S0 আর S1 এর মানটা কিভাবে বসাইছেন স্যার, এটা বুঝলাম না আমি। এই যে কানেকশনে, S0 কানেকশনে কার সাথে কানেক্টেড আছে? A এর সাথে আছে না? S0 ইকুয়াল টু A না? জি স্যার। তাহলে A এর যা ভ্যালু S0 এর ভ্যালু তাই হবে। মানে A আর S0 সমান, প্রত্যেক রোতে। একইভাবে S1 হচ্ছে B বার, সুতরাং B যা থাকবে S1টা তার উল্টা হবে। এখানে ওইভাবেই আছে। এখন বোঝা গেছে এটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এই ধরনের কোশ্চেন মনে হয় আগের একটাতে আমরা ডিসকাস করছিলাম। তো এটাই একটু কঠিন ছিল আর কি, বাকিগুলো আসলে তাড়াতাড়ি করে ফেলার কথা। স্যার যাদের মিড টু খারাপ হয়েছে স্যার ওদের জন্য স্যার একটা অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে নাকি স্যার? না, এখন তো সেটা করা যাবে না। কিন্তু আমরা ডাইনামিক মার্কিং হয়তো রাখতে পারি, সবগুলার ওয়েটেজ সমান না রেখে ওয়েটেজ হয়তো যার যেটাতে ভালো হবে সেই অনুযায়ী। জি স্যার, এটা ভালো হয় স্যার। জি স্যার, এটা ভালো। স্যার এটা করলে স্যার ভালো হয়েছে। কিন্তু ইয়েতে খেয়াল রাখতে হবে, ফাইনালের সিলেবাস কিন্তু ডিফিকাল্ট। মানে জি স্যার। ডিফিকাল্ট মানে কম্পেয়ার টু মিড 1 এন্ড 2 অন্যান্য কোর্সের তুলনায় ডিফিকাল্ট না। ধরো যারা 204 করতেছো বা 301 করতেছো, অত ডিফিকাল্ট না, কিন্তু 205 এর মিড 1 আর মিড 2 এর তুলনায় ডিফিকাল্ট। মানে স্যার নতুন কনসেপ্ট গুলাকে ভালোভাবে বুঝতে হবে স্যার, মানে হ্যাঁ, আগের একটু কনসেপ্ট গুলো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আচ্ছা,
আম, ঠিক আছে, আমার মনে হয় নিডেড তো আর কিছু নাই ডিসকাস করার মিড টুতে। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে এখানে আর? না স্যার। আচ্ছা, তো শেষ করার আগে আমাদের মানডেতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফাইনালের সিলেবাসের উপরেই একটা ল্যাব করার ট্রাই করব। সো এখানে টাইমিং ডায়াগ্রাম থাকবে, তার মানে কোয়ার্টাসে করব। এখন কোয়ার্টাসে আমরা কিন্তু টাইমিং ডায়াগ্রাম করছি, এবং টাইমিং ডায়াগ্রামে আমরা কিন্তু সবসময় একটা সিকোয়েন্স অনুযায়ী নাম্বার করছি, তাই না? যে 000 001 010 এইভাবে টাইমিং ডায়াগ্রাম গুলা করছি। কিন্তু তোমাদের কি মনে আছে যে টাইমিং ডায়াগ্রামের মেইন উদ্দেশ্য কি ছিল, যে কেন করতেছিলাম টাইমিং ডায়াগ্রাম? আচ্ছা, কেন করতেছি এটা কোয়ার্টাসের কথা ভুলে যাও। টাইমিং ডায়াগ্রামটা যে আমাদের এই যে এই নতুন কনসেপ্ট গুলাতে, এই ল্যাচ অথবা গেটেড ল্যাচে যে কাজে আসতেছে, এইটা কি বুঝতে পারতেছো? তাই না? এখন সবকিছু টাইমের সাথে রিলেটেড না, যে একটু আগে জি যেটা স্যার। ছিল এর পরে কি হবে। সো আমাদের এই এই সোমবারের ল্যাবটাতে আমরা ওরকম কিছু একটা করব, যে আমি ইনিশিয়ালি একটা সিকোয়েন্স অফ ইনপুট দিয়ে দিব, ধরো এস আর আর এ ইনপুট একটার পরে একটা কি হবে আমি কোশ্চেনে দিয়ে দিব। এরপর তোমরা সিমুলেশন করে দেখবা যে আউটপুটে কি আসে, তাই না? ওইটা যে আগে যে আমরা 0001 1011 এইভাবে দেখতাম, এরকম করব না, তাই না? আমরা ক্লাসে যে টাইমিং ডায়াগ্রাম করলাম এই যে ল্যাচের জন্য, ওইটার তো কোনো সিকোয়েন্স নাই। ওইটা এস আর আর এর ভ্যালুটা ওরকম আসছে কেন, এটা কেউ বলতে পারবা? আমার কোশ্চেনটা বুঝছো? স্যার কোশ্চেনটা একটু আবার। আচ্ছা, আমি কোশ্চেনটা আবার করি, ওইটা বের করলে হয়তো টাইমিং ডায়াগ্রামটা বের করলে আর একটু ভালো বুঝবা। ফর এক্সাম্পল, মনে করো এইটা, এই যে আরটা একভাবে চেঞ্জ হচ্ছে, এসটা একভাবে চেঞ্জ হচ্ছে, এইটা কিভাবে পেলাম? বা এইটার তো কোনো প্যাটার্ন নাই, 0010 এইভাবে তো হয় নাই, এটা এরকম কেন? কি মনে হয়? আউটপুটটা ভুলে যাও, আউটপুট তো এইটা অনুযায়ী আসতেছে, কিন্তু ইনপুটটা যে এইভাবে নিতে হবে এটা আমরা বুঝলাম কিভাবে? ইনপুটটা কি সবসময় এই সিকোয়েন্সেই আসতে হবে নাকি অন্য সিকোয়েন্স হইতে পারে? স্যার অন্য সিকোয়েন্স হইতে পারে। স্যার এটা হ্যাঁ ধরে নেওয়া হয়েছে মেবি। হ্যাঁ, এটা জি ধরে স্যার, এটা নেওয়া স্যার হয়েছে। হ্যাঁ এইটের ট্রুথ টেবিলের জন্য স্যার। হ্যাঁ, এটা ট্রুথ টেবিলের জন্য এরকম করি নাই, কিন্তু এটা আমরা ধরে নিছি। কিন্তু ইন প্র্যাকটিস কি হবে? এটা তো সার্কিটের অন্য জায়গায় কানেক্টেড আছে, তাই না? ওদের ভ্যালু কখন কি আসবে আমি জানি না, কিন্তু এইটা হচ্ছে একটা সিনারিও দেখা হয়েছে, যে বলতেছে যে মনে করো এই একটার পরে একটা এইভাবে ডেটা আসছে, তাই না? মনে করো অন্যান্য সার্কিট আছে বা অন্য কোনো জায়গা থেকে সে ডেটা রিসিভ করতেছে এবং এই সিকোয়েন্সে ডেটা সে পাইছে। অন্য আরেক দিন যদি তুমি ক্যালকুলেট করো, এই সিকোয়েন্সে সে ডেটা নাও পাইতে পারে, অন্যরকম হইতেও পারে। কিন্তু টাইমের সাথে কোনো একদিন এইভাবে আমরা পাইছি, এটা এক্স অ্যাক্সিস টাইম, আর এটা হচ্ছে এইভাবে গেছে, যে প্রথমে 1, তারপর 0 পাইছে, তারপর আবার অনেকক্ষণ 1 পাইছে, তারপর 0 পাইছে, এইভাবে এই সিকোয়েন্সে সে ডেটাগুলা পাইছে। ঠিক আছে? সো আর তাহলে কি 1 দিয়ে কখনো স্টার্ট করতে পারবো না তো, না? 1 দিয়ে স্টার্ট হতে পারে,
1 1 দিয়ে স্টার্ট হতে পারে, বাট কিন্তু এটা তো এমন ভাবে আমরা ডিজাইন করতে চাই যাতে 1 1 না আসে, মানে ও যার সাথে কানেক্টেড ও সেখান থেকে যাতে 1 1 না আসে, পুরা সার্কিটটা আমি চাই ওইভাবে ডিজাইন করতে, কিন্তু আসতেও পারে, আসলে ঝামেলা হবে, আসলে ঝামেলা ঠিকই হতে পারে। স্যার 1 1 এর পরে তো স্যার 0 0 আসলে ঝামেলা হয় না স্যার? হ্যাঁ, 1 1 এর পরে 0 0 আসলে ঝামেলা হয়। তো এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে রাখবা মাথায়, যে এই যে টাইমিং ডায়াগ্রাম, এই যে ডেটা দেখতেছো, এটা আসলে আমাদের ইনপুট ডেটা, এটা কোনো একভাবে আমার কাছে আসছে, আমি ওইটাকে অ্যানালাইজ করতেছি। তো তোমাদের নেক্সট দিন ক্লাসে আমি এরকম একটা সিকোয়েন্স দিয়ে দিব, সিকোয়েন্স দিয়ে বলবো যে ওই সিকোয়েন্সের জন্য আমাকে আউটপুট দেখাও যে কি আসবে। এটা চাইলে ভেরিলগ কোডও লেখা যায়, আমরা হয়তো ভেরিলগ কোড করব না, সার্কিট তো ড্র করতেই পারবা তোমরা, ঠিক আছে? তো এরপরে এটা ব্যাখ্যাও করতে পারবা যে এটা কি কারেক্ট অ্যান্সার আসলো নাকি কারেক্ট হলো না। ঠিক আছে, তো আমরা এরকম এই কালকেও তো আমাদের ক্লাস আছে, এই যে ফাইনালের সিলেবাসে যেগুলো ডিসকাশন হবে এ পর্যন্ত, তার উপর বেস করে একটা প্রবলেম করবা তোমরা ল্যাবে। ঠিক আছে, তো এটা একটু ক্লিয়ার রাখবা, আর তোমাদের তো গ্রুপ ওয়ার্ক, তো হোপফুলি এটা প্রবলেম হবে না। কিন্তু এই নেক্সট দিনেরটা আমরা ইয়েতে করব, কোয়ার্টাসে করব, কারণ আমরা টাইমিং ডায়াগ্রাম তো কোয়ার্টাসে করছি, প্রোটিয়াস বা ইয়েতে নাই। এগুলো সিমুলেশন প্রোটিয়াস অথবা টিঙ্কার ক্যাডেও হবে, কিন্তু টাইমিং ডায়াগ্রাম হয়তো দেখতে পারবা না। ঠিক আছে, সো আমরা যেগুলো পড়তেছি একটু কিছুটা হলেও বুঝে রাখার ট্রাই করো, যাতে করে আমরা সোমবারে যাতে ওটা করতে পারো ঠিক মতো। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের তো স্যার ওই ফার্স্ট মিড সেকেন্ড মিড এর ফাইনালে স্যার 20% করে ছিল স্যার, ওইটা কি স্যার চেঞ্জ করছেন নাকি স্যার? এখনো করি নাই, ওইটা হয়তো আমি ইন্ডিভিজুয়াল করবেন ওইটা? হ্যাঁ, আমি ওই ওয়েটেজটা হয়তো বেসটা ওয়েটেজ বেশি, তারপরেরটা কম, তারপরটা কম, ওভাবে হয়তো একটু চেঞ্জ হবে। আচ্ছা, ঠিক আছে, ওই ওয়েটেজ চেঞ্জটা আমি খাতা তোমাদেরকে ফেরত দিয়ে তারপর বলবো। স্যার আপনি আর একবার বলছিলেন যে কুইজের পরিবর্তে আপনি হচ্ছে ক্লাস পারফরমেন্সটা মার্ক হ্যাঁ, দিবেন আর কি। তো হ্যাঁ। এই ক্ষেত্রে হচ্ছে যে অনেকের মিস হচ্ছে কিনা স্যার, এই বিষয়ে একটা লিস্ট করে বলছিলেন আপলোড দিয়ে দিবেন। যদি লিস্ট হয়ে থাকে তাহলে পরবর্তীতে কোশ্চেন করে নেবেন আর কি। হ্যাঁ, লিস্ট তো আমার কাছে আছেই। আচ্ছা, আমাকে থিওরি ক্লাসে একটু মনে করায় দিও, আমি তাহলে ওই লিস্টের লিংকটা শেয়ার দিব। ওকে স্যার। ওইটাতে আমি মার্কিং যেটা করতেছি, যে ক্লাসে কেউ যদি ধরো প্রেজেন্ট আছে, অ্যান্সার একেবারেই দিতে পারে নাই, যে বললো যে আমি পারি না এটা, তখন সে পাবে 5-এ 2। যদি পুরাপুরি ঠিক মতো পারে তাহলে 5-এ 5, আর যদি না থাকে তখন 5-এ 0 পাবে। সো আমি কোশ্চেন তো র্যান্ডমলি জিজ্ঞেস করি, কিন্তু র্যান্ডমলি জিজ্ঞেস করলেও আমার হিসাব আছে আমি কাকে কয়বার জিজ্ঞেস করছি। ঠিক আছে, তো ওইটা আমি শেয়ার দিয়ে দিব, ওইখান থেকে হয়তো তোমরা দেখতে পারবা কার কি অবস্থা। স্যার আমার প্রথম রেসপন্সটা স্যার মানে ক্লাস রেসপন্সটা স্যার মিস হয়েছে স্যার, ওইটা কি স্যার নেক্সটে কি আর একবার দেওয়া যাবে বা অন্যভাবে কোশ্চেন করে? হ্যাঁ, আমি পরে দেখবো এটা করা যায় কিনা।
থ্যাংক ইউ স্যার। স্যার এই যে ক্লাস রেসপন্স অ্যাটেন্ডেন্স মিলাই কি স্যার 10% থাকবে আমাদের টোটাল? হ্যাঁ, 10% এর বেশি না। স্যার বলো। স্যার যারা একবার মানে ক্লাস পারফরমেন্সে যারা একবার অ্যানসার করছে তাদের কি আবার সেকেন্ড টাইম বা অন্যান্য টাইমে অ্যানসার করা দরকার? হ্যাঁ, কারণ আমি একাধিক কোশ্চেনের উপর বেস করে নাম্বারিং করতেছি। তো কোশ্চেন তো আমি ক্লাসে তো ওই দিন যা পড়ানো হয়েছে বা আগের দিন যা পড়ানো হয়েছে ওইটার বেসিসে, তো ওইটা এবং খুব কমপ্লিকেটেড কিছু না, তো বেশিরভাগ ক্ষেত্রেই তো তোমরা পারতেছই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের ফাইনাল ক্লাস তো আরো অনেক বাকি স্যার, মানে এই সবগুলা ক্লাসের মধ্যেই স্যার পড়ানো হবে আরো ফাইনালের সিলেবাস? হ্যাঁ, আমাদের সিলেবাস আরো অনেক কিছু বাকি আছে। আমাদের কয় উইক বাকি? এই টোটাল 3 উইক ক্লাস বাকি, তাই না? জি স্যার, মানে স্যার ফাইনালের সিলেবাস তো স্যার মনে হচ্ছে অনেক বড় স্যার। অনেক বড় কিন্তু এগেইন মানে সাধারণত 8টা ক্লাস তো পাই, মানে মিড 2 এর পরে তো 8টা ক্লাস পাওয়া যায়। এইবার কয়টা পাচ্ছি আমরা? আমাদের 2টা ক্লাস হয়েছে, আর অলরেডি 2টা হয়ে গেছে স্যার। আরো 6টা বাকি। জি স্যার, অনেকগুলা ক্লাস বাকি। হয়তো সিলেবাস প্রায় ইউজুয়ালি যেরকম কভার করি হয়তো মোটামুটি ওরকমই কভার হবে, কিন্তু আমরা তো একটা ক্লাস রাখি রিভিউ এর জন্য, সো ওই হিসেবে টোটাল 7টা ক্লাস। তো সিলেবাস একটু ছোট হলে ছোট হবে, অসুবিধা নেই, কিন্তু বেসিক যে কনসেপ্টগুলো ওগুলো আমরা স্কিপ করব না। হয়তো দেখা গেল যে কোনো একটা সার্কিট ব্লক ডিজাইনিং করলাম না, কিন্তু কনসেপ্টটা অ্যাটলিস্ট মিস করা যাবে না, কারণ এখানে বেশ ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আছে যেগুলো পরে আবার কাজে আসতে পারে। পরে মানে অন্যান্য কোর্সে আর কি, অথবা কেউ যদি পরে প্রজেক্ট করতে চাও। ঠিক আছে, আমি একটু আমি এটা দিয়ে দিব তাহলে তোমাদেরকে ওইটার লিংক, ওই মার্কিং এর লিংকটা। আমরা যারা বিডের মার্ক পাইনি তারা কি আজকের মধ্যে পেয়ে যাবো স্যার? না, আজকের মধ্যে আমার শেষ হবে না। কারো যদি তোমাদের ইয়ের ডেট কবে, উইথড্র লাস্ট ডেট? 26 তারিখ। 26 তারিখ, হ্যাঁ 26 তারিখের আগে ইনশাল্লাহ পেয়ে যাবে। সো মানে কেউ যদি মার্ক দেখে পরে ডিসাইড করতে চাও উইথড্র করবা, আমি 26 তারিখের আগেই তোমাদেরকে দিয়ে দিব, কিন্তু আজকে হবে না। আমি তো মার্ক সবাইকে একসাথে পোস্ট করি, তো সব শেষ হলে হয়তো আরো 2 দিনের মতো লাগবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, কোশ্চেন না থাকলে আমরা তাহলে এখানে এন্ড করি, আর আমরা তো কালকে আবার থিওরি ডিসকাশনে ফেরত যাব। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।